নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার অনেকভাবে স্বাগত জানাই। আজকে আবারও তোমাদের চ্যানেল, তোমাদের বিশ্বাসযোগ্য চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের কাছে আরও একবার চলে এসেছে আরও একটা নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। এতদিন তোমরা দেখেছো যে আইসিডিএসের অঙ্গনারী কর্মী এবং অঙ্গনারী সহায়িকার জন্য বিভিন্ন নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। কিছু কিছু জায়গায় নিয়োগও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আইসিডিএসের অঙ্গনারী কর্মী এবং সহায়িকা ছাড়াও কিন্তু আরও একটা উচ্চমানের পদ আছে, সেটা হচ্ছে আইসিডিএস সুপারভাইজার। এই নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে প্রকাশিত হয়েছে। আইসিডিএস সুপারভাইজার পদে নিয়োগের জন্য আবেদন কবে থেকে শুরু হচ্ছে, আবেদন পদ্ধতি কি আছে, তোমরা জব পোস্টিং কোথায় পাবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াই বা কী আছে, এজ লিমিট কি আছে, তোমাদের শিক্ষাগত যোগ্যতাই বা কী লাগবে, আর মাসের শেষে তোমরা কত টাকাই বা বেতন পাবে, এই সমস্ত কিছু আজকে জব টিউটোরিয়াল একাডেমি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণটা বিস্তারিতভাবে তোমাদের সাথে আলোচনা করবে। আশা রাখবো তোমরা যদি পুরো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, তোমরা তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। বাই দ্য ওয়ে, আমার চ্যানেলে যে সমস্ত নতুন দর্শক বন্ধু আছো, যারা প্রথম আজকে এই ভিডিওটা দেখছো, তারা অবশ্যই কিন্তু জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করতে কিন্তু ভুলো না। এই নোটিফিকেশানটা অন করলে যখনই জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের জন্য যখন নতুন কোনো সরকারি চাকরির আপডেট নিয়ে নতুন ভিডিও আনবে, সেই ভিডিওর নোটিফিকেশান কিন্তু সবার আগে সবার প্রথমে তোমাদেরই কাছে পৌঁছে যাবে। আর যত তাড়াতাড়ি তোমরা এই নোটিফিকেশানটা পাবে, তত তাড়াতাড়ি কিন্তু এই দুর্মূল্য চাকরির বাজারে তোমরা চাকরিটার জন্য কিন্তু আবেদন করতে পারবে। তাহলে অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অবশ্যই কিন্তু মনে করে অন করে দিও। আর যারা যারা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইবার বন্ধু আছো, তারা যেমন নিয়মিত জব টিউটোরিয়াল একাডেমিকে ফলো করছিলে, আজকের মতো আগামী দিনেও নিয়মিত জব টিউটোরিয়াল একাডেমিকে তোমরা ফলো করতে থাকো। আশা রাখবো তোমাদের জন্য পরবর্তীকালে জব টিউটোরিয়াল একাডেমি আরও অনেক হেল্পফুল ভিডিও আনবে। প্রিয় দর্শক বন্ধু, তোমরা কিন্তু প্রত্যেকেই জানো আইসিডিএসের সুপারভাইজার হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পদ, যেখানে কিন্তু তোমরা প্রতি মাসে খুব ভালো মানের একটা বেতন পেতে পারো। যেখানে মোট শূন্যপদ রয়েছে 13,225টি, অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে 13,225টি শূন্য পদে কিন্তু আইসিডিএস সুপারভাইজার নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে তোমরা কিন্তু ছেলে এবং মেয়ে নির্বিশেষে উভয় ক্যান্ডিডেটই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এটা কিন্তু অত্যন্ত খুব ভালো মানের একটা পোস্ট রয়েছে, খুব ভালো মানের কিন্তু একটা বেতন রয়েছে তোমাদের জন্য। তোমরা প্রত্যেকে জানো জুন মাসের দ্বিতীয় সপ্তাহে ভোটের ফলাফল বেরিয়ে যাওয়ার পর কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কিছু কারণে তখন এই নিয়োগ প্রক্রিয়াটি হয়নি। তোমাদের জন্য কিন্তু অত্যন্ত একটা খুব ভালো সুখবর রয়েছে, আগামী কিছুদিনের মধ্যেই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটি শুরু হবে। আর কিছুদিন পর থেকে কিন্তু তোমরা অনলাইনের মাধ্যমে এই জবটার জন্য আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের WBPS অর্থাৎ পাবলিক স্টাফ কমিশনের তরফ থেকে কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু 13,000-এর ওপর শূন্যপদ রয়েছে। পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে যে কোনো শহর থেকে তোমরা যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকো, ছেলে এবং মেয়ে নির্বিশেষে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। কারা কারা এখানে আবেদন করবে, কারা কারা যোগ্য, কিভাবে তোমরা এই জবটার জন্য আবেদন করবে, সম্পূর্ণটাই কিন্তু আজকে তোমাদের সাথে আমরা আলোচনা করব। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন ব্লক থেকে কিন্তু আইসিডিএসের ওয়ার্কার এবং হেল্পার পদের জন্য কিন্তু নিয়োগ করা হচ্ছে। আবেদন প্রক্রিয়া কিন্তু রীতিমধ্যে শুরু হয়ে গেছে। তোমরা যদি চাও আর তোমরা যদি এই ব্লকগুলিতে বিলং করে থাকো, তাহলে কিন্তু আমার চ্যানেলে আগে অনেক ভিডিও করা আছে, সেগুলো তোমরা চাইলে কিন্তু সেই ভিডিওতে ভিজিট করে পুরো ব্যাপারটা দেখে নিতে পারো। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমরা দেখে নাও তোমরা মাসের শেষে কত টাকা পর্যন্ত বেতন পাবে। তোমরা মাসের শেষে বেতন পাবে 7,100 টাকা থেকে 37,600 টাকা। এটা হচ্ছে বেসিক পে।
এছাড়াও তোমরা সরকারি নিয়ম অনুযায়ী যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আছে সেই সমস্ত সুযোগ সুবিধাগুলো কিন্তু তোমরা এখানে চাকরি করলে পেয়ে যাবে। আর তোমাদের গ্রেড যে পে আছে সেটা তোমাদের দেওয়া হবে 3,600 টাকা। এবার তোমরা দেখে নাও বয়স সীমা অর্থাৎ এজ লিমিট কী আছে। তোমরা যদি একজন জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাদের বয়স হতে হবে 18 থেকে 39 বছরের মধ্যে। এসসি এসটি ক্যান্ডিডেটরা পাবে সরকারি নিয়ম অনুযায়ী আরও অতিরিক্ত 5 বছর পর্যন্ত বয়সের ছাড়। এসসি এসটি ক্যান্ডিডেটদের বয়স হতে হবে 18 থেকে 44 বছরের মধ্যে। আর ওবিসি ক্যাটাগরির যে সমস্ত ক্যান্ডিডেটরা আছে তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী 3 বছর পর্যন্ত অতিরিক্ত বয়সের ছাড় পাবে। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের বয়স হতে হবে 18 থেকে 42 বছরের মধ্যে। আর এই বয়সটা ক্যালকুলেট করা হবে 1/1/2024 অনুযায়ী। এবার অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, তোমরা দেখে নাও শিক্ষাগত যোগ্যতা এখানে কি চাওয়া হয়েছে। তোমাদের যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন পুরোপুরিভাবে কমপ্লিট থাকতে হবে। তুমি যে কোনো বিষয় নিয়ে পড়াশোনা করো না কেন, তুমি আর্টসের স্টুডেন্ট হতে পারো, তুমি সায়েন্সের স্টুডেন্ট হতে পারো, তুমি কমার্সের স্টুডেন্ট হতে পারো, তুমি পাসে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারো, তুমি অনার্স ক্যাটাগরিতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারো। অর্থাৎ তোমাদের এখানে কিন্তু যে কোনো ক্যাটাগরিতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা মাস্ট। এবার দেখে নাও সিলেকশন প্রসেস কি রয়েছে। এখানে কিন্তু 3টে ধাপের মাধ্যমে সিলেকশন কমপ্লিট করা হবে। প্রথমে তোমাদের প্রিলিমিনারি এক্সাম দিতে হবে, এটা কিন্তু তোমাদের অফলাইনের মাধ্যমে পরীক্ষা হবে। এই প্রিলিমিনারি এক্সামে যদি তোমরা পাশ করো তাহলে তোমাদের মেন এক্সাম দিতে হবে। আর এই মেন এক্সামে যদি তোমরা পাশ করো তাহলে তোমাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে। ইন্টারভিউ প্লাস মেন এক্সাম মিলিয়ে যাদের নাম্বার সর্বোচ্চ থাকবে তারাই কিন্তু এখানে সিলেক্টেড হয়ে যাবে। এভাবেই কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। প্রিলিমিনারি এক্সাম তোমাদের কত নাম্বারের দিতে হবে, কোন কোন বিষয় থেকে কত নাম্বারের প্রশ্নপত্র আসবে, মেন এক্সাম কোন কোন বিষয়ের ওপর হবে, কত নাম্বারের ওপর হবে, সমস্তটাই কিন্তু আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তোমরা কিন্তু পারলে একটু পয়েন্টগুলো নোট করে নাও যাতে কোনো পয়েন্ট তোমাদের যাতে মিস না হয়ে যায়, কারণ তোমাদের খুব ভালোভাবে প্রিপারেশান চালিয়ে যেতে হবে। নোটিশ পাবলিশ হওয়ার পর কিন্তু তোমরা খুব একটা বেশি দিন সময় পাবে না। তোমাদের কিন্তু নোটিশ পাবলিশ হওয়ার 2 মাসের পরই কিন্তু এক্সাম ডেট তোমরা পেয়ে যাবে। অর্থাৎ তোমরা হাতে কিন্তু খুব একটা বেশি সময় পাচ্ছ না। তোমরা কিন্তু সবাই খুব ভালোভাবে প্রিপারেশান চালিয়ে যাও। এবার দেখে নাও প্রিলিমিনারি পরীক্ষার প্রসেস কি আছে। প্রিলিমিনারি পরীক্ষার জন্য তোমাদের 100 নাম্বারের মোট প্রশ্নপত্র আসবে। প্রত্যেকটা প্রশ্নর মান কিন্তু 1 নাম্বার করে থাকবে, অর্থাৎ 1 নাম্বার কিন্তু প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে। তোমরা সময় সীমা পাবে 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা। আর নেগেটিভ মার্কিং হচ্ছে 1/3 অর্থাৎ 3টে যদি তোমরা ভুল উত্তর দাও তাহলে 3টে ভুল উত্তর দেওয়ার জন্য তোমাদের কিন্তু 1 নাম্বার করে কাটা যাবে। তোমাদের এমসিকিউ টাইপের কোশ্চেন হবে। তোমাদের 4টে করে প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে অপশান থাকবে। যেটা তোমাদের ঠিক মনে হবে সেই অপশানটাতেই তোমরা সিলেক্ট করবে। তোমাদের কিন্তু পুরো অফলাইন মোডে পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষার সেন্টার কিন্তু তোমাদের নিজের জেলাতেই পড়বে। এবার তোমরা দেখে নাও কী কী সাবজেক্ট তোমাদের পড়ে যেতে হবে। তোমাদের জেনারেল নলেজ থেকে প্রশ্নপত্র আসবে, তোমাদের অ্যারিথমেটিক থেকে প্রশ্নপত্র আসবে, আর তোমাদের রিজনিং থেকে প্রশ্নপত্র আসবে। তোমরা যদি চাও নিজের কমেন্ট বক্সে জানিও, তাহলে আমি সেখানে পরীক্ষার কী কী সিলেবাসটা সেই সিলেবাসটা পুরো দিয়ে দেবো। আর যদি আমার সময় হয় তাহলে এই নিয়ে আমি তোমাদের ক্লাস করাবো। আর এখানে তোমাদের কোয়ালিফাই করবার জন্য 40 থেকে 45 নাম্বার মোট পেতে হবে। তাহলে পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। আশা রাখছি পুরো ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমরা মেন পরীক্ষার যে পুরো সিলেবাস সেটা দেখে নাও। প্রিলিমিনারি পরীক্ষা তোমাদের এমসিকিউ টাইপের হলেও কিন্তু মেন পরীক্ষা তোমাদের ডেসক্রিপটিভ টাইপের হবে। তোমাদের কিন্তু পেপার এবং পেনের সাহায্যে মেন পরীক্ষা কিন্তু পুরোপুরিভাবে লিখে দিতে হবে। তোমাদের 4টে পেপারের প্রশ্নপত্র হবে। পেপার 1 থেকে ইংলিশ সাবজেক্ট নিয়ে প্রশ্নপত্র করা হবে। প্রশ্নের মান থাকবে 100 নাম্বারের, মোট সময়সীমা থাকবে 90 মিনিট। পেপার 2 থেকে বেঙ্গলি অথবা নেপালি এই ভাষা থেকে কিন্তু প্রশ্নপত্র আসবে। প্রশ্নপত্রের মোট মান থাকবে 100 নাম্বার, সময়সীমা হচ্ছে 90 মিনিট।
পেপার 3-তে তোমাদের কিন্তু জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্নপত্র আসবে, মোট 100 নম্বরের, সময়সীমা পাবে 90 মিনিট। আর পেপার 4-এ থাকবে অ্যারিথমেটিক, সময়সীমা পাবে 90 মিনিট, আর প্রত্যেক প্রশ্ন মিলিয়ে মোট প্রশ্নপত্রের মান হবে 100 নাম্বার। টোটাল তোমাদের কিন্তু 400 নাম্বারের পরীক্ষা দিতে হবে। তোমাদের কিন্তু পেপার এবং পেনের সাহায্যে পুরোপুরিভাবে লিখে তোমাদের কিন্তু মেন পরীক্ষাটি দিতে হবে। এটা কিন্তু খুব হার্ড এক্সাম, প্রিলিমিনারি পরীক্ষার মতো কিন্তু অত সহজ প্রশ্নপত্র এখানে হবে না। এটা কিন্তু খুব হার্ড এক্সাম, তোমাদের কিন্তু প্রিপারেশান খুব ভালোভাবে চালিয়ে যেতে হবে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, এবার একটা খুব গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদের সাথে আলোচনা করব। প্রিলিমিনারি পরীক্ষার 100 নাম্বার আর মেন পরীক্ষার 400 নাম্বার, মোট 500 নাম্বারের মধ্যে তোমাদের যাদের নাম্বার সর্বোচ্চ হবে সেখান থেকে একটা মেরিট লিস্ট প্রকাশিত হবে। আর এই মেরিট লিস্টে যাদের নাম থাকবে তারাই কিন্তু ইন্টারভিউর জন্য ডাক পাবে। ইন্টারভিউ হবে 50 নাম্বারের। এবার দেখে নাও, মেন পরীক্ষার 400 নাম্বার প্লাস ইন্টারভিউর 50 নাম্বার, এই দুটো নাম্বার মিলিয়ে যাদের নাম্বার সর্বোচ্চ হবে তারাই কিন্তু এই চাকরিটার জন্য সিলেক্টেড হবে। আর কিছুদিনের মধ্যে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। ধরো না, অক্টোবর মাসের 2nd উইক থেকে পুজোর পর এই আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাবে। যে মুহূর্তে আবেদন প্রক্রিয়া শুরু হবে তার আগেই জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসবে, তোমরা কিভাবে অনলাইনের মাধ্যমে এই আবেদনটি করবে তার সম্পূর্ণ প্রসেস কিন্তু জব টিউটোরিয়াল একাডেমি 1 by 1 করে প্রত্যেকটা ধাপ তোমাদের বুঝিয়ে দেখিয়ে দেবে। তোমরা নিয়মিত জব টিউটোরিয়াল একাডেমিকে ফলো করতে থাকো। আজকে এই পর্যন্তই, আশা রাখছি তোমরা পুরো বিষয়টা আজকে বুঝতে পেরেছো। এরপরও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। বাই দ্য ওয়ে, তোমরা কোন জেলা থেকে আজকে আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই তোমার জেলার নাম নিচের কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবে। সেই জেলার যদি কোনো জব আপডেট জব টিউটোরিয়াল একাডেমি পায় সবার আগে সবার প্রথমে কিন্তু তোমাদের জানিয়ে দেবে। আজকে এই পর্যন্তই, আবার নেক্সট কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে, ধন্যবাদ সবাইকে।